তো বন্ধুরা, এই তো দেখতেই পেলে ওইদিকে গিয়েও যারা পুরনো আছো জানো, ওইদিকে গিয়েও দুনিয়ার ধুলা পরিষ্কার করলাম। এবার বাড়ি আসলাম 7 দিন পর। বাড়ি এসে ওই যে আমার একই কাজ। জানো তো বন্ধুরা, এখনও আমার সংসার খুঁজে বেড়াই আমি। 30 বছর হয়ে গেছে আমার বিয়ের, তো এখনও সংসার কোথায় আমি খুঁজে পাই না। আমার সংসার কোথায়? সংসার মানে রাস্তা, আমার সংসার মানে ধুলা পরিষ্কার করা, আমার সংসার মানে প্রচুর বাড়ি, লোকের বাড়ি পরিষ্কার করা, আমার সংসার মানে কোয়ার্টার পরিষ্কার করা। আমি এটাই জানি, জানো তো। জীবনে কিছু পেলাম না গো, শুধু দিয়ে গেলাম, শুধু পরিষ্কার করে গেলাম, পরিষ্কার করে গেলাম। এছাড়া কিন্তু এক্সট্রা বলতে গেলে আমি কিছুই পাইনি। তো কি আর করা যাবে, এটাই আমার সংসার। শুধু কাজ করব। কাজ কাজ সবাই করো, তাহলে আমার কাজটা একটু অন্যরকম। আমার আর ভালো লাগছে না গো এগুলো কাজ করতে। খুব ক্লান্ত হয়ে পড়েছি আমি এই ধরনের কাজ করতে করতে। শুধু কাজ কাজ মানে কি এটাই বলো তো? শুধু আমি নোংরাই পরিষ্কার করব? তো নিজেকে নিজে অনেক সময় কোশ্চেন করি, আমি কি জমাদার, না সুইপার, না যাযাবর, না কি? আমি চিন্তা করে পাই না এটা, জানো তো। তো ওই যে ওগুলো পরিষ্কার করে নিলাম, তোমাদেরকে শর্টকাটে দেখালাম। আমি অনেক কিছু পরিষ্কার করেছি। বাইরের গ্রিলগুলোতে পর্যন্ত এতটাই ধুলা ছিল, সেগুলোও পরিষ্কার করেছি। তো কি করব, সারাদিন ভরে আজকে এই পরিষ্কারের পালাই চলছে। তো এই তো এইদিকে পরিষ্কার করব, ওইদিকে পরিষ্কার করব, আর রান্না করব। কি রান্না করব, কি কাটবো, আমার সংসার মানে এটাই। তো এখন তো এই যে পরিষ্কারের পালা চললো, ধোয়া কাচাকাচি সমস্ত কাজ করে নিলাম। আবার সন্ধে হতে হতেই তোমাদের দাদাভাই আসবে। কি খাবে, মানে ওর খাবারগুলো তো দেখতেই পাও তোমরা, একটু ডিফারেন্ট ডিফারেন্ট হয়। এটা না কি যে মাছের ঝোল ডাল ভাজা করে নিলাম। আমার মনে হয় তার থেকে 3-4 পদ রান্না করাটা অনেক ভালো। জানি না, আমি একটু একটু করে দেখাই তোমাদেরকে, কতটুকু কি বুঝতে পারো আমি জানি না। কিন্তু জানো, প্রচুর পরিশ্রমের এটা। আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি গো, আর ভালো লাগছে না আমার। কিন্তু কি করব, সংসার তো। বিয়ে যখন করেছি, সংসার তো চালাতেই হবে, বরের সেবা তো করতেই হবে বলো। তো সেটা ভেবেই সব মেনে নিই। কখনো দুঃখ হয়, অভিমান হয়, আবার সব মেনে নিই। তো দেখেছো উঠানটার কি অবস্থা হয়েছিল, তোমাদেরকে ছোট্ট করে দেখিয়েছি আমি। প্রথমে উঠানটা ঝেড়েছি, তারপরে হালকা জল দিয়ে আবার ঝেড়েছি, তারপরে আবার অনেকগুলো জল দিয়ে ঢেলে ঢেলে পরিষ্কার করেছি। কি করব, নোংরাতে থাকতে পারি না গো। জানি কেউই থাকতে পারে না। আমার কথা হচ্ছে ছেঁড়া থাক, আমি ছেঁড়া পরবো। আমার নেই, আমি ছেঁড়া পরবো। কিন্তু আমি পরিষ্কার ছাড়া থাকতে পারি না, জানো। এটা সবার ক্ষেত্রে, এটা বেশি বলে ফেললাম আমি। প্রত্যেকেই এরকম, কেউ আজকাল কেউ নোংরা থাকে না। তো এই যে দেখো বাইকটাও পরিষ্কার করে নিলাম একদম পুরা ঝেড়ে টেরে। আর এখন দেখো এই যে আগুন জ্বালাবো। ডাস্টবিনটা ভর্তি হয়ে আছে। আমার ডাস্টবিনটা দেখেছো কীরকম? ওটা বাইরে রেখে দিই, তোমরা জানো, এর আগেও দেখেছো। ওই যে আগুনটা জ্বেলে নিই, তারপর ঘরে এসে ঘরে আসবো, ঘর মুছবো। অনেক ঝামেলা আর কি। তো কী আর করব, সেটাই বলছি বারবার বন্ধুরা, একটাই কথা বলছি। আমার আজকে এটাই শুধু মনে আসছে, জানো তো। কেউ খারাপ পেও না। আর কারো হয়তো বোরিং লাগবে ভিডিওটা দেখতে। তো কি করব বন্ধুরা, আমার তো এটাই সব। আমার শুধু পরিষ্কার করা, আমার কোনো কাজ নেই। আমার হলো পরিষ্কার করা আর দৌড়াদৌড়ি করে এ মাথা ও মাথা যাওয়া, এটাই আমার সংসার। মানে আমার রাস্তা, গাড়ি করে যাওয়া। আমার সংসার মানে ঝুল ঝাড়া। আমার সংসার মানে পরিষ্কার করা। আমার সংসার মানে অনেকগুলো সবজি কাটা, দিনে রাত্রে দুবেলা করে। তোমাদের দাদাভাই তো খায় মাছ মাংস, সব খায়। আমি তোমাদেরকে দেখাই না ওগুলো, জানো তো। সবাই তো মাছ মাংস খায়, ওটা দেখানোর কি আছে। কিন্তু মাছ মাংসর সঙ্গে ওই যে ডিফারেন্ট ডিফারেন্ট খাওয়াগুলো বানাতে হয় আর কি, জানো তো। তো এবারে দেখো ঘর মুছতে এসছি। মাঝখানে একটুক্ষণ ব্রেক দিয়েছিলাম, তোমরা একটু পরেই দেখতে পাবে আমার ননাস এসছে। তো আমার ননাস তো জানে আজকে আমি বাড়ি আছি, তো সেই ভেবে ও চলে এসছে আর কি, যে যাই ওর কাছে একটু থেকে আসবো। তো এসছে, বিকালবেলায় চলে যাবে। তো ওর সঙ্গে বসে অনেকক্ষণ গল্প করলাম, গল্প টল্প করে এবার ঘর মুছতে চলে এলাম। ঘর আমি আগে ডাস্টিং যখন করেছি, ডাস্টিং করে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তখন আর তোমাদেরকে দেখাইনি। সমস্ত আসবাবপত্র সব মুছেছি, ইভেন মানে তোমাদের জানালাগুলো যে আছে না, ওগুলোও আমি মুছেছি। আর ঘর মুছাটাও অল্পই দেখালাম আমি।
বাইর টায়ারগুলো মুছেছি, ওগুলো আর দেখাইনি তোমাদেরকে। এত দেখালে তো ভিডিও বড় হয়ে যাবে, আর এক মোছা এতক্ষণ দেখালে বোরিংও লাগে। এটা সবার ক্ষেত্রেই, নিজের বিচার পরকে দিই কী করে বলো? নিজেরও যেহেতু বোরিং লাগে, প্রত্যেকেরও তাই লাগবে। কিন্তু আমার তো আর কোনো কাজ নেই, তাই এটাই দিই, মানে যেটা করি সেটাই দিই আর কি। ওই দেখো একটুখানি আমার ননাসকে দেখা যাচ্ছে, দাঁড়াও এবার দেখাবো তোমাদেরকে আমার ননাসকে। জানি পুরনো বন্ধুরা অনেকেই দেখেছো আমার ননাসকে। তো বন্ধুরা, সকাল থেকে তোমাদের সামনে আসতেই পারিনি, দেখতেই পেলে কত পরিষ্কার করলাম সব। মানে এইদিকে আসলে এদিকে ঝুল ঝাড়ো, ধুলা ঝাড়ো, ওইদিকে গেলে ওইদিকে ধুলা ঝাড়ো, এই আর কি চলছে আমার জীবনে। তো সব পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে এখন 1টা বাজে, স্নান করে ঘরে এলাম। যে কথা শুনতে পাচ্ছি না, আমার ননাস এসছে, মেয়ে নাতি সবাই এসছে। তো স্নান করে এলাম এইমাত্র, এই যে রান্না বসিয়েছি, একটা সবজি আর ভাত বানাবো। আমি আমার ননাস আর নাতি খাবো, আর মেয়ে তো চলে যাবে এখনই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এবারে দেখো, এই যে আমার মেয়ে এসছে, মেয়ের জায়ের ছেলে এসছে। তো প্রত্যেক বৃহস্পতিবার করে আমি আসি না, আসলে পরে ও দুপুরে কি 1টার দিকে আসে আর কি, ঘরে সমস্ত কাজকর্ম সেরে আমার সঙ্গে দেখা করতে। তো সেই মতো এসছে, নাতি অনেক আগে এসছে, ওর আমার মানে মেয়ের জামাই এসে দিয়ে গেছে। তো ওরা চলে যাবে, নাতি তো থাকবে। তো ওই যে দেখো দুজনে মিলে খেলা করছে, ঝগড়া করছে, কি করছে দুষ্টুটা। তো বারবার একটাই কথা বলছি আজকের ভিডিওতে বন্ধুরা, কেউ খারাপ মনে নিও না। তো আমি এখনও আমার ঠিকানা খুঁজে বেড়াচ্ছি, ঠিকানা পাচ্ছি না। কেউ আমার ঠিকানার সন্ধান পেলে বলে দিও তো, কোথায় আমার ঠিকানা। তোমাদের কাছে জানতে চাইলাম আমার ঠিকানার সন্ধানটা। তো এই যে রান্না বললাম একরকম রান্না করব, কিন্তু না, একজন এসছে বলো, তো ওই যে 2 রকমই করলাম। ওটা একটা বড়ার তরকারি করেছি, আর ওটা তো ডিম আমলেট করে শর্টকাটে করে নিলাম। কি আর করব বলো, 1টার সময় আমি স্নান করে ঘরে এলাম। তো এবারে যখন নাতি খেলা করছে, ওটাকে বাইক বানিয়েছে জানো তো, বাইক বানিয়ে আমার ননাসকে বলছে, ছদ্দি বাইকে উঠো, তোমাকে মেলাতে নিয়ে যাব। ভালো করে বলো, ছদ্দি ছদ্দি বাইকে বসো। কি কিনে দিবা? আলু চুরি। হ্যাঁ, আলু চুরি, আলু আলু চুরি, আলু চুরি, আলু কোথায় নিয়ে যাবা? আলু চুরি কিনতে। কোথায় নিয়ে যাবা বাইকে করে? মেলায়। কি কিনে দিবা? বেত মাছ। মেলায় কি কিনে দিবা? বেত মাছ। এটাও কি জিনিস? বেত মাছ কি কিনতে পাওয়া যায়? চল চল মেলায় চল। উফ, মা ড্রাইভার নামে পড়ে। দাদা ড্রাইভারটা ঠিক করে নে, দাদা ড্রাইভারটা। তো এবারে দেখো সন্ধেবেলায় একটু রেস্ট করেছি, রেস্ট করিনি বললে ভুল হবে, একটুখানি শুয়েছিলাম, শুয়ে শুয়ে বন্ধুদের সঙ্গে সময় দিয়েছি। তো তোমাদের দাদাভাই ফোন করে বললো বাদাম ভেজে রাখতে। তোমরা তো অনেকেই জানো তোমাদের দাদাভাই সন্ধেবেলা লাল চা আর বাদাম খায়। তো দেখো বাদামটা ভেজেছি, কিন্তু একটুখানি না লাল লাল হয়ে গেছে বেশি। তো যাকে কি আর করা যাবে, হয়ে গেছে যখন। তো এই চোকলা টোকলা উঠিয়ে রেডি করে নিলাম। এবারে তারপর কিন্তু সন্ধ্যেবেলার থেকে আর তোমাদেরকে আমি দেখাইনি, জানো বাদামটা উঠালাম না, সেটা দেখাইনি। ও বলছে ওই যে বাদাম আবার একটুখানি খেলছে, বাদামটা তুলেছি না, তখন ও বলছিল দিদন আমাকে দেখাও না, গাড়ি দিয়ে খেলতেছো, সেই মতো একটু ওকেও দেখিয়ে দিলাম। তারপরে এই যে দেখো এগুলো আমি কাজ করেছি, এগুলো করতে কত সময় লাগে একবার ফিল করে দেখো তোমরা, তাহলেই হবে। এটা কিন্তু ফুলকপি জানো, গ্রেট করে নিয়েছি, এটা স্টিম করে অনেক রকম প্রসেস করে এটাকে স্টিম করতে হয়, এত আর বললাম না। আর তোমাদেরকে যেটা দেখাচ্ছি না, এটা কিন্তু মোটেও আমি রান্না শেয়ার করছি না, শুধু তোমাদেরকে দেখাচ্ছি এটার জন্যই যে আমি কিভাবে তৈরি করি। এটাও কিন্তু একদম শর্টকাটে দেখিয়ে দিলাম তোমাদেরকে কিভাবে তৈরি করি। এটা তোমাদের দাদা ভাইয়ের খাবার। তো নিতুর কাহানি, নিতুকে দেখতে দেখতে এই খাবারটা বানিয়ে নিলাম। অনেকক্ষণ আগেই নিতুর নোটিফিকেশন পেয়েছিলাম, কিন্তু দেখিনি, ভাবলাম শান্তিতে দেখব। তো দেখছি না, শান্তি আর হবে না আজকে, এভাবেই দেখতে হবে। তো এভাবে করে নিতুকেও দেখে নিলাম আমি। তো নিতুকে দেখতে আরও দেখেছি, নিতুকে লাস্টে আর কি, নিতুর ভিডিও শেষ হলো, আমার এই রেসিপিটাও রান্না হয়ে গেল আর কি। তো করে নিলাম। তো এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
জানি না কতটুকু কি ভালো লেগেছে, তোমাদের বোরিংই লাগবে। তো যাকগে, যার বোরিং লেগেছে কিছু করার নেই। আর যে ভালোবেসে দেখেছো তাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ